আজ 16 ডিসেম্বর পশ্চিমবঙ্গের জন্য খুবই একটা গুরুত্বপূর্ণ দিন। পশ্চিমবঙ্গে যে এসআইআর প্রক্রিয়া চলছে ভোটারদের জন্য, তো তার কিন্তু ড্রাফট যে তালিকা বলা যেতে পারে যে খসড়া তালিকা, তো সেটা কিন্তু আজকের দিনে প্রকাশিত হয়েছে এবং সেটা তোমরা অনলাইন মাধ্যমে কিভাবে চেক করবে, অর্থাৎ সেই তালিকায় তোমাদের ফ্যামিলির সবার নাম আছে কিনা এবং তোমার নিজস্ব নাম আছে কিনা সেটা তোমরা অনলাইন মাধ্যমে কিভাবে চেক করতে পারবে, সেটাই আজকের ভিডিওতে আলোচনা করব। এবং এর সাথে সাথে কিন্তু ইলেকশন কমিশনের তরফ থেকে কিন্তু একটা গাইডলাইন দেওয়া হয়েছে যে কারো যদি নাম এই তালিকায় না থাকে তো তারা কি করবে সেটাও কিন্তু বলা হয়েছে। তো প্রথম কথা হচ্ছে কি, কিন্তু আমরা শুরু করবো যে এটা তোমাদের কিভাবে দেখতে হবে এবং কি কি ওয়েবসাইট রয়েছে এবং কি অ্যাপ্লিকেশন রয়েছে। তো প্রথম কথা হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে তোমাদের জানানো হয়েছে যে voters.eci.gov.in এটা একটা অফিসিয়াল ওয়েবসাইট। এবং 2 নম্বর হচ্ছে কিন্তু যে ভারতবর্ষের যে পশ্চিমবঙ্গ রাজ্যের যে ইলেকশন কমিশনার রয়েছে তার তরফ থেকে একটা অফিসিয়াল ওয়েবসাইট দেওয়া হয়েছে, সেটা হচ্ছে কিন্তু যে সিইও ওয়েস্ট বেঙ্গলের অফিসিয়াল ওয়েবসাইট থেকে তোমরা দেখতে পারো। এবং 3 নম্বর হচ্ছে কিন্তু যে একটা অ্যাপ্লিকেশন দেওয়া হয়েছে, সেটা হচ্ছে কিন্তু যে ECINET এই অ্যাপ্লিকেশনের মাধ্যমেও তোমরা দেখতে পারো। তো এরপর কথা হচ্ছে কিন্তু যে যাদের নাম এই ড্রাফট রিপোর্টে কিন্তু থাকবে না, তো দুটোই আমি এক্সাম্পল তোমাদের দেখাবো যে কারোর যদি নাম তোমাদের কিন্তু ড্রাফট তালিকায় থাকে সেটা কিরকম দেখতে আসবে, এবং 2 নম্বর হচ্ছে কিন্তু যে কারোর যদি নাম না থাকে তো সেটা কিরকম দেখতে হবে। তো প্রথম কথা হচ্ছে কিন্তু যে কারোর যদি নাম না থাকে তো তাদের ক্ষেত্রে কি করতে হবে, ফর্ম 6 পূরণ করতে হবে এবং সাথে হচ্ছে কিন্তু যে অ্যানেক্সার 4 এর সাথে কিন্তু তোমাদের এটা জমা দিতে হবে এবং বিএল এর মাধ্যমে কি কিন্তু তোমাদের এটা করতে হবে। কারোর যদি নাম না এসে থাকে তার অনেক পেছনে কারণ হতে পারে, কারণ বিএলওরা যে প্রেশারের মাধ্যমে এই কাজটা করেছে তো তাদের ক্ষেত্রে কিন্তু ম্যাপিং করার সময় কিন্তু কিছু ভুল ত্রুটি হয়ে থাকতে পারে, বা তোমাদের ফর্ম ফিল আপ করার সময় কোনো ত্রুটি হয়ে থাকলে তো এক্ষেত্রে কিন্তু ড্রাফটে কিন্তু কারোর নাম নাও আসতে পারে। তো সেক্ষেত্রে এই অ্যাপিল করাটা, যে তোমাদের দাবি করা যে আমার নাম আসেনি, তো সেটা টাইম বা সময়সীমা কিন্তু দেওয়া হয়েছে। সেটা হচ্ছে কিন্তু যে 16 ডিসেম্বর অর্থাৎ আজকের দিন থেকে শুরু করে কিন্তু 15 জানুয়ারি অবধি প্রায় 1 মাস পর্যন্ত কিন্তু তোমাদের এখানে টাইম দেওয়া হয়েছে ইলেকশন কমিশনের তরফ থেকে। এরপর কথা হচ্ছে কিন্তু যে তোমাদের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে তার মধ্যে একটা অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে কিন্তু যে ইলেকশন সিইও ওয়েস্ট বেঙ্গলের অফিসিয়াল ওয়েবসাইট, তো সেটাই আমি এখানে কিন্তু আপাতত কিন্তু আছি। তো সেটা হচ্ছে কিন্তু যে চিফ ইলেকট্রাল অফিস ওয়েস্ট বেঙ্গল, তো এই অফিসিয়াল ওয়েবসাইটটা তোমরা ভিজিট করতে পারো। তো এগুলো কিন্তু দেখতে পাচ্ছ যে তোমাদের কিন্তু লেটেস্ট নিউজ বলে একটা সেকশন চলছে, এখানে তোমাদের ফাইন্ড ইউর নেম বলে যে সেকশনটা চলছে, তো সেটাই কিন্তু মেনলি তোমাদের এখানে ক্লিক করতে হবে। ঠিক আছে, তো এইবার হচ্ছে কি কিন্তু যে এই যে ফাইন্ড ইউর নেম বলে যাচ্ছে সেটার মধ্যে কিন্তু তোমরা ক্লিক করবে। তো এটা ক্লিক করার সাথে সাথেই তোমাদের সামনে একটা নতুন দেখো ইন্টারফেস ওপেন হয়ে গেল। তো এখানে তোমাদের এলে কি করতে হবে, যে প্রথমে দেখতে পাচ্ছ যে 3খানা অপশন রয়েছে, তো কোনটার মাধ্যমে তোমরা আর কি করবে, তো এখানে তোমরা 3টে অপশনের মাধ্যমেই করতে পারো। তো সব থেকে সুবিধাজনক যেটা হচ্ছে কিন্তু তোমাদের যদি যেহেতু ভোটার কার্ড রয়েছে, অর্থাৎ ম্যাক্সিমাম লোকের কাছে ভোটার কার্ড রয়েছে, তো সেই ভোটার কার্ডের একটা নির্দিষ্ট নাম্বার রয়েছে, তো সেই নাম্বারটা দিয়ে কিন্তু তোমরা এখানে মানে আর কি সার্চ বাই এপিক বলে রয়েছে যেটা, তো সেটার মাধ্যমে তোমরা করতে পারো। এবং দ্বিতীয় হচ্ছে কিন্তু যে সার্চ বাই ডিটেলস, তো সেটার প্রসেসটা একটা লেন্দি প্রসেস, তো সেটার মাধ্যমে না গিয়ে আমি তোমাদের সাজেস্ট করবো যে তোমরা এপিক নম্বর দিয়ে সার্চ করো এবং তোমাদের ফোন নম্বর দিয়েও তোমরা সার্চ করতে পারো। তো আমি মেনলি কিন্তু তোমাদের সোজা যে প্রসেসটা রয়েছে সেটা হচ্ছে কিন্তু তোমরা তোমাদের ভোটার কার্ডটা দেখো এবং ভোটার কার্ডের যে নাম্বারটা রয়েছে সেটা দিয়ে তোমরা সার্চ করো। তো সেক্ষেত্রে তোমরা ফার্স্ট হচ্ছে গিয়ে সিলেক্ট ল্যাঙ্গুয়েজে তোমরা বাংলা করে নিলে তো তোমাদের অসুবিধা আরোই কমে গেল। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে এপিক কার্ডের নাম্বার অর্থাৎ হচ্ছে ভোটার কার্ডের তোমাদের নাম্বার এখানে কিন্তু তোমরা দিতে হবে। এবং 2 নম্বর হচ্ছে কিন্তু কোন রাজ্যে তোমরা থাকো সেক্ষেত্রে তোমরা সেটা দিতে হবে, কারণ পশ্চিমবঙ্গের সাথে সাথে কিন্তু আরো রাজ্যে কিন্তু তোমাদের কিন্তু এসআইআর প্রক্রিয়া চলছে। তো সেক্ষেত্রে আমরা পশ্চিমবঙ্গের, তো পশ্চিমবঙ্গ দিয়ে সিলেক্ট করবো আমরা। তো এখানে দেখতে পাচ্ছ যে এপিক কার্ডের যে নাম্বার রয়েছে, তো সেখানে আমি এপিক কার্ডের নাম্বারটা আগে লিখে রেখেছি, তো এখানে আমি পেস্ট করে দেবো খালি। তো এখানে পেস্ট করে দেওয়ার সাথে সাথেই কিন্তু দেখতে পাচ্ছ যে আমি প্রথমে যেটা তোমাদের দেখাবো সেটা হচ্ছে কিন্তু যে একজন ব্যক্তি যার কিন্তু হচ্ছে কিন্তু যে এসআইআর এ কিন্তু মানে আর কি নাম আসেনি, তো সেরকম ব্যক্তির দেখাবো এবং তার রাজ্য কিন্তু পশ্চিমবঙ্গ সেম। এবার হচ্ছে কিন্তু যে আমি ক্যাপচারটা দিয়ে দেবো। ক্যাপচারটা কি আছে, যে এখানে তোমরা দেখতে পাচ্ছ ছোট হাতে 2 CQBJR, তো দেওয়ার পর কিন্তু আমি সার্চ করব। দেখা গেল এখানে আমি একজনের ডেটা দিয়ে সার্চ করলাম যার কিন্তু কোনো রেজাল্ট কিন্তু আসেনি, অর্থাৎ এই ব্যক্তির কিন্তু ড্রাফট তালিকায় কিন্তু কোনো রকম নাম কিন্তু আসেনি, তাই কিন্তু দেখাচ্ছে যে কোনো রকম কিন্তু এখানে নাম নেই, সেটা কিন্তু দেখাচ্ছে। তো এটা দিয়ে কিন্তু অনেকে ঘাবড়ে যাবে, তো সেক্ষেত্রে কিন্তু তোমাদের ঘাবড়ালে চলবে না। এখানে কিন্তু তোমাদের ফর্ম 6 ফিল আপ করতে হবে এবং অ্যানেক্সার 4 এর সাথে কিন্তু তোমাদের ফর্ম ফিল আপ করতে হবে। তো এবার 2 নম্বর হচ্ছে এই কথা যে যাদের নাম আছে সেরকম একটা ব্যক্তির দিয়ে আমি তোমাদের সার্চ করে দেখাবো, সেক্ষেত্রে তোমাদের আরো বুঝতে সুবিধা হবে এবং ক্লিয়ার হবে ব্যাপারটা। তো সেক্ষেত্রে তোমাদের প্রথমে সেম হচ্ছে কিন্তু তোমাদের ভোটার কার্ডের নাম্বারটা এখানে ইনপুট করে দিতে হবে এবং ইনপুট করে দেওয়ার পর কিন্তু তোমাদের দেখতে পাচ্ছ যে এখানে তোমাদের নামটা দিয়ে দিতে হবে এবং সাথে ওয়েস্ট বেঙ্গল সেম একই জায়গা দিয়ে রয়েছে এবং সেম তোমাদের ক্যাপচার দিতে হবে তোমাদের এখানে। তো ক্যাপচারটা দিয়ে দেওয়ার পরেই তোমাদের সামনে একটা নতুন আর একটা কিন্তু ইন্টারফেস এখানে তোমাদের ওপেন হয়ে যাবে। হচ্ছে এই ব্যক্তির নাম কিন্তু চলে এসেছে, দেখা যাচ্ছে। তো
তো এই ব্যক্তির নাম কিন্তু চলে এসছে। এই ব্যক্তির দেখো এপিক কার্ডের নাম্বার, নেম, এজ, রিলেটিভের নাম, মানে তার যে ভোটার কার্ডে কার নাম রয়েছে সেটা, স্টেট, ডিস্ট্রিক্ট এবং অ্যাসেম্বলি বা কনস্টিটিউয়েন্সি সব চলে এলো। এবং এটা যদি তোমরা পাশে সরাও তাহলে তোমরা দেখতে পাবে যে তার পুলিং স্টেশন কোথায় আছে এবং পার্ট সিরিয়াল নাম্বার এবং তোমাদের অ্যাকশন বলে যেটা রয়েছে সেটাই তোমরা ক্লিক করবে। এবার ক্লিক করলে তোমরা সাথে সাথে কিন্তু আরো একটা ইন্টারফেস তোমাদের সামনে ওপেন হয়ে যাবে, যেখানে কিন্তু পুরো জিনিসটাই কিন্তু তোমাদের সামনে দেওয়া থাকবে। তো এখানে আমি প্রাইভেসি রিজনের জন্য কিন্তু পুরো জিনিসটাকে এই সাইড থেকে হাইড করে রেখেছি। এটা কিন্তু পুরো ডিটেলস আপডেট। এটা নিয়ে যদি তোমাদের কোনো রকম কোয়ারি থেকে থাকে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি যথাসম্ভব তোমাদের রিপ্লাই করে দেবো। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওর আপডেটের সাথে।